জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, কোনো আরোহী বেঁচে নেই। এদিকে রাইসিকে উদ্ধারে 50 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানাবো হেলিকপ্টার বিধ্বস্তের আগে ফিলিস্তিনিদের নিয়ে যা বলছে রাইসি। আরও থাকছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বলল ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে ভুয়া তথ্য ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, কোনো আরোহী বেঁচে নেই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বরাতে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এর কিছুক্ষণ আগে আনাদোলু জানিয়েছিল রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি খোঁজ পাওয়া গেছে। তুরস্কের আকিনোসি ড্রোন এই দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে। উদ্ধারকারী দল ওই স্থান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ছিলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছান। এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। এ ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত আছে। উদ্ধার কাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এছাড়া বিশ্ব নেতারা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। রাইসিকে উদ্ধারে 50 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে পুতিন। হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যদের এখনও খোঁজ মেলেনি। জানা যায়নি হেলিকপ্টারটির কি হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ধার কাজে সহযোগিতার জন্য 50 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যদের উদ্ধারের জন্য 2টি অত্যাধুনিক প্লেন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার সহ রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ 50 সদস্যের পর্বতারোহী উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন পুতিন। এর আগে পুতিন মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুতিন রাষ্ট্রদূত জালালির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে আশ্বস্ত করার কথা বলেন। পুতিন বলেন, রাইসির হেলিকপ্টারটি খুঁজে পেতে রাশিয়া প্রয়োজনীয় সবকিছু করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে খুঁজতে ড্রোন ও হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক। তুরস্ক ছাড়াও আজারবাইজান, আর্মেনিয়া, ইরাক বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজতে সহায়তার কথা বলেছে। রাইসির হেলিকপ্টারটি পাহাড়ি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এর বৈরী আবহাওয়ার কারণে নাগাল পাচ্ছে না উদ্ধারকারীরা। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আছড়ে পড়ে। ওই সময় এতে পররাষ্ট্রমন্ত্রী অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্তের আগে ফিলিস্তিনিদের নিয়ে যা বলেছেন রাইসি। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর রোববার হেলিকপ্টারে চড়ে ফিরছিলেন রাইসি। এ সময় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এখনও নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দুর্ঘটনার আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক আলোচনায় রাইসি বলেন, ফিলিস্তিন ইস্যু মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন ও ইহুদিবাদী সরকারের প্রতি ঘৃণা নিয়ে ইরান ও আজারবাইজানীয় দেশগুলো সবসময় ঐক্যবদ্ধ। আরাস নদীর তীরে নির্মিত যৌথ কিসকালাসি বাঁধের উদ্বোধন অনুষ্ঠানের ফাঁকে দুই প্রেসিডেন্ট সাক্ষাৎ করেছেন। তখন একথা বলেছেন রাইসি। প্রেসিডেন্ট রাইসি এই প্রকল্পকে উন্নয়নের প্রতীক এবং পারস্পরিক সহযোগিতার সম্প্রসারণের দুই দেশের দৃঢ় সংকল্পের নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, আজারবাইজান প্রজাতন্ত্রের সঙ্গে ইরানের সম্পর্ক অটুট। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, মাননীয় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার সম্পর্কে ইরান থেকে দুঃখজনক সংবাদ শুনেছি। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে সব ঠিক আছে এমন সুসংবাদের জন্য অপেক্ষা করছি। আমাদের প্রার্থনা এবং শুভকামনা মাননীয় প্রেসিডেন্ট রাইসি এবং সমগ্র ইরানি জাতির সঙ্গে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন, প্রেসিডেন্ট রাইসি আজকের হেলিকপ্টার দুর্ঘটনার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এই সংকটের সময় ইরানি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিখোঁজ হেলিকপ্টারটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আশা করি আল্লাহ মহামান্য প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন। সকলকে তাদের সুস্থতার জন্য প্রার্থনা করতে হবে। ইরানের জাতির উদ্বিগ্ন হওয়া উচিত নয়। এ সময় সরকারি কর্মকর্তাদের প্রশাসনে বিঘ্ন না ঘটানোর জন্য আহ্বান জানান খামেনি। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, মুখ খুলল ইসরায়েল। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফলে তাকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবল পড়ার পর থেকেই প্রশ্ন উঠছে, এর পেছনে কি তাহলে ইসরায়েলের হাত আছে? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে তেল আবিব কি ভাবছে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এতে আরও দাবি করা হয়, পশ্চিমাদের মতো ইসরায়েলের জল্পনা রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে বেসরকারি বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট নিউজ বলছে, ইরানের রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসরায়েলের নীতিকে প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে। তবে ওয়াইনেট নিউজে প্রকাশিত এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দাবি করেছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম। উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর রয়টার্সের বরাত দিয়ে একই খবর জানিয়েছে আল জাজিরা। এছাড়া ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। তবে এ বিষয়ে কেউই বিস্তারিত কিছু জানাতে পারেনি। আদৌ হেলিকপ্টারটির সন্ধান মিলেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনাস্থলের কাছে থাকা ইরানি রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা জানিয়েছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া গেছে এমন অসমর্থিত বা নিশ্চিত হওয়া খবর ছড়াচ্ছে স্থানীয় কিছু মিডিয়া। ভুয়া তথ্য ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা। অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে স্থানীয়দের খেপিয়ে তোলা হয় বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে। আর এর ফলে এক পর্যায়ে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিভিন্ন হোস্টেলে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা করে কিছু স্থানীয় তরুণ। একদল স্থানীয় তরুণের হামলায় অন্তত 29 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এর মধ্যে হামলায় জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করে আটক করেছে দেশটির পুলিশ। পুরো ঘটনা সম্পর্কে দেশের মানুষকে জানানোর জন্য 18 মে কিরগিজস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিটি উদ্ধৃত করে কিরগিজ গণমাধ্যম বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিবৃতির সাথে একটি ভিডিও দেওয়া হয়েছে যেখানে পুরো বিষয়টি বোঝা যাচ্ছে। কিরগিজ বার্তা সংস্থা একে আইসপ্রেস জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় 13 মে বিশকেকের বুদনকো সড়কের একটি ক্যাফে থেকে। মিশরীয় বংশোদ্ভূত কয়েকজন শিক্ষার্থীর সাথে কয়েকজন কিরগিজ তরুণের কথা কাটাকাটি হয়। কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। এক পর্যায়ে স্থানীয় তরুণেরা মিশরী শিক্ষার্থীদের তাড়া করেন। শিক্ষার্থীরা দৌড়ে নিজেদের হোস্টেলে ঢুকে যায়। এরপর স্থানীয় তরুণেরা হোস্টেলে ঢুকে বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করে। নারী শিক্ষার্থীদের সেকশনে ঢুকেও সেখানে হয়রানি এবং অর্থ লুটপাট করেন। এক পর্যায়ে হোস্টেলে কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে স্থানীয়দের উপর পাল্টা হামলা চালায়। ঘটনাটি 13 তারিখের হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটির একটি অংশ ছড়িয়ে পড়ে 17 মে। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হোস্টেলের শিক্ষার্থীরা স্থানীয়দের উপর হামলা চালাচ্ছেন। তবে এর আগের অংশটুকু অর্থাৎ শিক্ষার্থীদের তাড়া করে হোস্টেলে নিয়ে আসা এবং হোস্টেলে ঢুকে হামলা চালানোর অংশটুকু ভিডিওটিতে দেখা যাচ্ছে না। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে মূলত 17 মে একদল কিরগিজ তরুণ বিশকেকের 2 অ্যাভিনিউ এবং কুরমানজান দাদকা সড়কে জড়ো হতে থাকেন। তাদের দাবি অবৈধ অভিবাসন সংকটের সমাধান করা এবং বিদেশি অপরাধীদের আটক করা। বিশকেক শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক আজামাত টোকটনালিয়েভ সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন 3 বিদেশিকে আটকের তথ্য জানিয়ে বিক্ষুব্ধ তরুণদের শান্ত করার চেষ্টা করেন এবং তাদের সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানান।